ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 25শে মার্চ 11ই চৈত্র মঙ্গলবার পালিত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী। এই পাপমোচনী একাদশী উপবাসটি একটি পবিত্র এবং শক্তিশালী উপবাস, যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনে। এই পাপমোচনী একাদশীর উপবাস পালনের মাধ্যমে জীবনে হাজার হাজার করে থাকা পাপ ক্ষয় হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠলোকে গমন করেন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। এই দিনে ভক্তরা উপবাস করেন এবং পাপমোচনী একাদশী ব্রত পালন করেন। প্রতিটি ভক্ত বিশ্বাস করেন যে এটি তাদের জীবনে প্রচেষ্টা, সাফল্য এবং জীবনে করে থাকা হাজার হাজার পাপ ক্ষয় হয়ে সেই ব্যক্তি মোক্ষ লাভ করে এবং পরলোকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে প্রবেশ করে। তাই এই একাদশীর দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন ও যারা এই ব্রতটি পালন করবেন না, তারাও অবশ্যই এই পবিত্র পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। এর ফলে পরিবারের সকলের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনে কখনো অর্থের অভাব হবে না। ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে আধ্যাত্মিক সৌভাগ্য অর্জন করবেন, কারণ এই একাদশী ব্রত কথাটি শ্রবণের মাধ্যমে একইভাবে তিনিও একাদশী উপবাস পালনকারীর মতো একই ফল পান। তাই অবশ্যই আজ এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করুন। এতে অবশ্যই ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করবেন। নইলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে, আপনার জীবনে দুঃখ কষ্ট সর্বদা লেগেই থাকবে। আর যদি আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে চান, তাহলে অবশ্যই এই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই আপনারা একনিষ্ঠা মনে শ্রবণ করুন। বন্ধুরা, আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। দেখুন, পাপমোচনী একাদশীর দিনটি হলো ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় একটি দিন, যে কারণে একাদশীর ব্রতকে হরিবাসর বলা হয়। যেমন সোমবারে দেবাদিদেব মহাদেবের ব্রত রয়েছে, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, শনিবারে কর্মফলদাতা শনিদেবের ব্রত রয়েছে। এই রকমই যত প্রকার ব্রত রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। কারণ পাপমোচনী একাদশীতে উপবাসকারী ব্যক্তির তার জীবন থেকে সকল প্রকার পাপ ক্ষয় হয়। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির ওপর ভগবানের কৃপা থাকে, সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই এই পাপমোচনী একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে, যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার দুঃখ, দারিদ্রতা, কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্য তিথি হিসাবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য, তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র পাপমোচনী একাদশীর দিন আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করবেন এবং কোনো ধরনের পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। তাই অতি অবশ্যই এই দিন পঞ্চরবি শস্য বর্জনীয়। এই দিন আপনারা পঞ্চরবি শস্য জাতীয় কোনো ধরনের খাদ্য গ্রহণ করবেন না, না হলে এর ফলে আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে, আপনি ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। এছাড়াও এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন
ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন। একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, ললি, চন্দন, সাটিলা, এছাড়াও একাদশী ব্রতের বই, লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং তার মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই এই দিনে জ্বালাবেন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করুন। সবশেষে পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব এই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই বন্ধুরা, অবশ্যই এই ব্রত কথাটি মনে বিশ্বাস ও ভক্তি রেখে একনিষ্ঠা মনে অবশ্যই শ্রবণ করুন। এতে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষার দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশত মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থল করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্তি করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ইচ্ছে হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবন্ন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের
ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো বন্ধুরা, আমার ব্রতকথাটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।